শুধু জাল ওষুধ নয়, মর্গ থেকে শুরু করে মৃতদেহ থেকে শুরু করে একাধিক ব্যবসা চলে এবং অ্যাবসলিউটলি রাইট সৈকত, আমি এই জায়গাতে আপনার সঙ্গে সহমত। আসলে সবকিছু হয় কিন্তু ব্যাকডোর দিয়ে, দালাল চক্রের মধ্যে দিয়ে হয়। এখানে রয়েছেন ডক্টর তন্ময় মুখার্জি, হয়ে কথা বলার জন্য রাজু ঘোষের কাছে কোন কোন যুক্তি রয়েছে। ব্যাকডোর দিয়ে সবকিছু চলে তন্ময় বাবু, দালাল চক্র সক্রিয় থাকে। এই স্টুডিওতে নিয়ে এসে দিনের পর দিন আমি একটা পরিবারকে নিয়ে এসে শুনিয়ে দিয়েছি যে সরাসরি বলা হচ্ছে দিন রাত কভার হয়ে যাচ্ছে, বেড নেই বেড নেই বেড নেই, অথচ ফেলো করে মাখো তেল, যেই আমি 20,000 ফেললাম 30,000 ফেললাম অমনি আমার ঝাঁ চকচকে ট্রিটমেন্ট চলে এলো। কি করে হয় এগুলো, আর কতদিন ধরে চলবে এগুলো? তন্ময় মুখার্জি, দেখুন, এই যে 65 বছরের বৃদ্ধা এই পেটে যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছেন, এটা কিন্তু সাধারণ ব্যাপার না হতে পারে। পেটের যন্ত্রণা অনেক মারাত্মক রোগের ম্যানিফেস্টেশন হতে পারে, তার সিমটম হতে পারে। তো সেইগুলো তখন অনেক রকম টেস্ট করে সেগুলোকে দেখতে হয় যে তার কী জন্যে পেটের যন্ত্রণা হচ্ছে। তো সেই সব কিছু না করা হলো না, এবং তাকে একটা 65 বছরের বৃদ্ধা, তাকে এরকম লাগে না যে আপনি 4 জন সিকিউরিটি স্টাফ দরকার তাকে ধরে রাখার জন্যে, এটারও প্রয়োজন হয় না। কারণ সেই হাসপাতালে কেউ তার দেখাচ্ছিল না বলে উনি একা একা বেরিয়ে চলে গেছিলেন। তারপরে আজকে মৃত্যু কিভাবে হয়েছে সেটা অবশ্যই আমরা ময়নাতদন্তের পরে জানতে পারবো। তো এই রাজ্যে একের পর এক দেখে যান, আরজি কর তো হয়ে গেছে, তারপরে জানলেন এই যে স্যালাইনে প্রসূতি মায়ের মৃত্যু হলো। তারপরে সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের 16টা ব্যাচের স্যালাইন কর্ণাটক সরকার বলল, সেখানকার রাজ্য ড্রাগ ল্যাবরেটরি বলল যে সেগুলো হচ্ছে ডিফেক্টিভ, সেখানে ব্যাকটেরিয়া আছে, টক্সিন আছে, আর এখানে মায়ের মৃত্যুও হলো সেপসিসে। কিন্তু রাজ্য ক্লিন চিট দিয়ে দিল, রাজ্য বললো সেই স্যালাইন ঠিক আছে। আজকে আমরা এমন জায়গায় পৌঁছেছি, গরিব মানুষের চিকিৎসা নাকি হচ্ছে, সাংসদ কোথায় মেডিকেল ক্যাম্প করছে। রাজু ঘোষ বলতে পারবেন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল তার মালিকানা কার কাছে আছে? টেন্ডার ছাড়া পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল চলে কিভাবে? আসলে এখানে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রকটা চলছে বোধহয় ব্যবসা করার জন্য, ভালো ইনকাম করার জন্য, আখের গোছানোর জন্য। আমি আসবো, এখানে রঞ্জনবাবুও রয়েছেন, রঞ্জন ভট্টাচার্য। তবে তার আগে আমি এই মুহূর্তে টেলিফোন লাইনে আমার সঙ্গে রয়েছেন সৌমিত্র দুবে, বাঁকুড়া থেকে। সৌমিত্র বাবু নমস্কার, কি বক্তব্য আপনার? এই ঘটনাগুলো শোনার পর কি মনে হচ্ছে? ম্যাম, আমাদের এখানে যা পরিস্থিতি আর কি, আমরা ধরুন এই প্রান্তিক অঞ্চলে বাস করি, এখান থেকে কোনো পেশেন্ট যদি নিয়ে যায়, আমি নিয়েও যাই বা নিজের বাবার ক্ষেত্রে এই প্রবলেমটা বলছি আপনাকে। বাঁকুড়ায় নিয়ে গেলাম, এই বাঁকুড়া মেডিকেলে দেখালাম, বাঁকুড়া মেডিকেলে বলছে এনার হার্টের প্রবলেম আছে। সে হার্টের প্রবলেমগুলো করতে হবে, ইসিজি করতে হবে, কার্ডিওগ্রাম না কি বললো করতে হবে, নানা রকম বলে দিল। সেই পেশেন্ট বাঁচবে না, তারপর বলছে ক্যান্সার হয়েছে। সেই পেশেন্টকে আমি মেডিকেলে চিকিৎসা হয় নাকি কলকাতা নিয়ে আসতে হয়? না, কলকাতা বাঁকুড়া শুনুন, এই বাঁকুড়া কলকাতা বললো কলকাতা চলে যান, রেফার নার্সিংহোমের নাম্বার দিয়ে দিল, এই নাম্বার, হ্যাঁ কলকাতা অ্যাপেলো এই নাম্বার, বা আপনি মিশনে দেখান। ওখান থেকে যিনি ডাক্তার তিনি বলে দিচ্ছেন, রেফারেন্স করে দিচ্ছেন এই ডাক্তারকে দেখান, হয় মিশনে কিংবা আমি বললাম এখানে আমি পরিষেবা পাবো না কেন? না দাদা, এখানে আমরা পেশেন্ট দেখি, আমরা বেশি বক করতে আপনার সাথে আসি না। আপনি যদি পোষাচ্ছে এখানে থাকুন, এখানে ফেলে রাখুন, বেড তো নেই, বলছিল নিচে শুধু হবে, বেড তো নেই। সে কোনো রকমে বলে একজন ডাক্তারবাবু ছিলেন, তার মনে করে তাকে হাতে মায়ে ধরার মতো, তিনি যা মানবিকতার খাতিরে কোনো রকমের বেড পেলাম, বেড তো নেই। এবং যেখানে নিচে আরো পেশেন্ট রয়েছে, তারা তো ওই যে শৌচালয় রয়েছে যেখানে পেচ্ছাপ করে, সেখানে পেচ্ছাপ করে সেখানে শুইয়ে রেখে দিয়েছে। ওখানে ওই অবস্থাতেই চলছে, অনেক পেশেন্ট আছে, পেচ্ছাপ পায়খানা ওখানেই শুইয়ে রেখে দিয়েছে, ওইভাবেই পেশেন্ট। আপনি মেডিকেলে যেদিনে আসবেন এই পরিস্থিতি। হ্যাঁ, আপনি কালকে আসুন ম্যাম, কালকেই আপনি দেখতে পাবেন। এবং আমার যেসব ডাক্তারবাবুরা ওখানে বসে রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ আপনার ফিডব্যাকের জন্য। আমি জানি এই মুহূর্তে আপনার কথা শুনছে, এবং আমারও মনে হয় শুধুমাত্র স্টুডিওর গেস্ট নয়, বাকি রাজ্যের মানুষও কথা বলুন, আবার দরকার হলে পথে নামুন। কারণ এই দিনের পর দিন এই গা জোয়ারি ব্যবসার জায়গা, আমাদের স্বাস্থ্য নিয়ে এটা চলতে পারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।